पश्चिम मेदिनीपुर के गड़बेता में अमावस्या की रात एक दुधमुहे बच्चे की बलि देने की कोशिश का सनसनीखेज मामला सामने आया है। आरोप है कि पड़ोसी रंजीत रुईदास ने तंत्र विद्या के तहत इस कृत्य को अंजाम देने की कोशिश की। पुलिस ने तांत्रिक समेत उसके परिवार के 5 लोगों को गिरफ्तार कर लिया। सौभाग्य से बच्चा सुरक्षित है और उसे सिंदूर से लिपटा हुआ पाया गया। घटना पश्चिम मेदिनीपुर जिले के गड़बेता के सरदा गांव की है, जहां 4 साल के एक आंशिक रूप से दिव्यांग बच्चे को अगवा कर उसकी बलि देने की साजिश रची गई। बच्चे के माता पिता ने उसकी सेहत में सुधार के लिए मंदिरों और डॉक्टरों के चक्कर काटे थे। शनिवार को मां बच्चे को सुलाकर घर से बाहर गई थी, लेकिन लौटने पर उसे गायब पाया। खोजबीन के दौरान बच्चा पड़ोसी के घर की छत के एक कमरे में मिला, जहां वह सिंदूर से लिपटा हुआ था। गांव वालों का आरोप है कि आरोपी रंजीत रुईदास एक तांत्रिक के संपर्क में था और अमावस्या की रात किसी तंत्र क्रिया के लिए बच्चे की बलि देने की तैयारी कर रहा था। घटना के बाद इलाके में तनाव फैल गया और ग्रामीणों ने आरोपी के खिलाफ कड़ी कार्रवाई की मांग की है और पुलिस ने पूरे मामले की जाँच शुरू कर दी है। আজকে বাচ্চাটাকে আমি শুই দিয়ে এসেছিলাম, তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি। তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল, খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড়টি নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলকলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটা নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদলি ছিল সব মাদলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কাঁদা গুল্লি পড়ে গেছে তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুইদাস ওই করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে। কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে 2টা মোড়া মরলো এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। আরে সকালবেলা ঘরে আজকে অমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। তোমরা আমরা বলছি ও ফাঁসি চাইছি, ও আমার ভাসুর এত বড় সর্বনাশ করছে, ও আমার নিজের ভাসুর এত বড় সর্বনাশ করছে। আমার কিন্তু ক্ষতি করে না, একটা রুমে আছি বলে তাই আমার ক্ষতিটা করতে পারেনি। আমার দিদিরা ক্ষতি করছে, আমার বোনবার ক্ষতি করছে, দিন দিন পয়সা চুরি হচ্ছে। কি কারণে চুরি হচ্ছে, কিসের লাগা চুরি হচ্ছে? ও কি করে, ও তান্ত্রিক গির করে, কামাখ্যা গেল বিদ্যা শিখতে। যে এসে তখন ওর ঘরে 6 মাস হয়ে কিরকম বিছনাগত হয়ে আছে আর ওর ঘরকে এলআইসির মতন চলছে, মাছের মাংসের পিঠাটা বানায় এলআইসি চলছে। আর আমি খেতে খেতে মরে যাচ্ছে, আমরা তা তো খেতে জুটানি, আমি ঘর করছি, আমার খেতে জুটানি আর ওর আমার ভাসুর এলআইসি চলছে। কি করে ও কি করে? সারাদিন শুয়ে থাকে তার এলআইসি চলছে। ঘরে হাড়গর আছে, ওই তো ঘরে উপরে ঘরে তাও হাড়গর আছে। হ্যাঁ, এটা কেমন হাড়গর? পুলিশটা ঢুকেছিল, হাড়গর গেলে সব শিকড় বাকর। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলার ক্ষতি করছে। এই ছেলেটি এখানে শুনতে পায়নি, এর কোমরে মাদলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না আমাদের ঘরে নাই, কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। আমরা সেইটা আমাদেরকে দেখতে দিয়েছে, আমাদেরকে তো দেখতে দেয়নি। কেমন রাখে, কেমন হাড় গুলা বলছে, এরকম হাড় আছে আমরা জানি, ওগুলো শালু কাপড়ে ঢাকা দিয়ে আছে। আর ওই একটি রোডের লোক আছে কি রঞ্জন বিশ্বাস, ও দুপুর 4টা বাজে এসছে, দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে, হাই মাঠের দিকে, হাই এদিকে সেদিকে, দুজনে শ্মশানে টিয়াচ্ছে, যত রকমের ওষুধ করছে। আপনার নাম?